আচ্ছা, ধরে নেন এই মুহূর্তে জামাত ইসলাম এই দেশের ক্ষমতায় আসছে। ধরেই নেন জামাত ইসলাম ক্ষমতা আসবে না, সেটা সবাই জানে। তারা এই পর্যায়ে রাজনীতি এখনো করতে পারে নাই। তো জাস্ট কথার কথা, ধরে নেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো। এখন আমরা যারা বিএনপি করি, জামাত কি আমাদেরকে আদর স্নেহ করবে? এটা কি সম্ভব? যদি জামাত ক্ষমতায় আসে, এই দেশে তো বহুত আওয়ামী লীগ রয়েছে। কয়জন আওয়ামী লীগ পালিয়ে গেছে, অনেক আওয়ামী লীগই রয়ে গেছে। তো আপনি কি মনে করেন যে জামাত যদি ক্ষমতায় আসে, কাদেরকে প্রতিহত করবে জামাত? আওয়ামী লীগ না বিএনপি? যদি মনে করেন আওয়ামী লীগকে তারা প্রতিহত করবে আর বিএনপিকে স্নেহ ভালোবাসা দিবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন। কারণ জামাত ইসলাম কখনো একজনের ভালোবাসায় বিশ্বাসী না। তারা কখনো লং টাইম কাউকে ভালোবাসে না। তারা যে কোনো মুহূর্তে পল্টি নিতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? জামাত ইসলাম ক্ষমতা আসলে এই দেশের বিএনপির কেউ ভালো থাকতে পারবে না। এরা আবার আওয়ামী লীগ নিয়ে কাজ করবে। মাথায় রেখেন কথাটা। আচ্ছা, ধরে নেন এই মুহূর্তে জামাত ইসলাম এই দেশের ক্ষমতায় আসছে। ধরেই নেন জামাত ইসলাম ক্ষমতা আসবে না, সেটা সবাই জানে। তারা এই পর্যায়ে রাজনীতি এখনো করতে পারে নাই। তো জাস্ট কথার কথা, ধরে নিন জামাত ইসলাম ক্ষমতায় আসলো। এখন আমরা যারা বিএনপি করি, জামাত কি আমাদেরকে আদর স্নেহ করবে? এটা কি সম্ভব? যদি জামাত ক্ষমতায় আসে, এই দেশে তো বহুত আওয়ামী লীগ রয়েছে। কয়জন আওয়ামী লীগ পালিয়ে গেছে, অনেক আওয়ামী লীগই রয়ে গেছে। তো আপনি কি মনে করেন যে জামাত যদি ক্ষমতায় আসে, কাদেরকে প্রতিহত করবে জামাত? আওয়ামী লীগ না বিএনপি? যদি মনে করেন আওয়ামী লীগকে তারা প্রতিহত করবে আর বিএনপিকে স্নেহ ভালোবাসা দিবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন। কারণ জামাত ইসলাম কখনো একজনের ভালোবাসায় বিশ্বাসী না। তারা কখনো লং টাইম কাউকে ভালোবাসে না। তারা যে কোনো মুহূর্তে পল্টি নিতে পারে।